আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে হচ্ছে এক মহিলা আহ, কাপড়ের ব্যবসা করে, তন্নি তার নাম। এই মহিলা মানে অনলাইনে এসে সাংবাদিক সম্মেলন করে বলছে যে বাংলাদেশ জামাত ইসলামের এই দলকে নিষিদ্ধ করতে হবে, তারপর নারীদের স্বাধীনতা দিতে হবে। আর কি বলছে, আর বলছে জামাতের আমিরকে নাকি জাতির কাছে, মহিলাদের কাছে ক্ষমা চাইতে হবে। তো একটা একটা করে উত্তর দেবো ইনশাআল্লাহ। জামাত ইসলাম একটা বাংলাদেশের প্রকাশ্যে রাজনীতি করে, এবং এই রাজনীতি সরকার সরকার অনুযায়ী এটা তাদের বৈধভাবে জামাত ইসলাম। তো সেই বৈধ রাজনীতির দলকে নিষিদ্ধ করতে লাগলে তো তার এগেনস্টে কোনো মানে কমপ্লেন দিতে হবে, বা সেরকম কোনো যুক্তি দুর্দশা থাকবে যেগুলোর আইনি মাধ্যমে, যেটা কোর্টের মাধ্যমে সেটা বিচার হবে। তো অতনি, তুমি যে এইসব কথা কষো, তোমার কাছে কি প্রমাণ আছে? তারপরে দ্বিতীয় হচ্ছে যে জামাত ইসলামের আমির সাহেবকে ক্ষমা চাইতে হবে। দোষী হইলে তো ক্ষমা চাইতে হয়। তো জামাত ইসলামের আমির সাহেব কী দোষ করেছে? তুমি কইছো যে 5 বছরের কি যেন বলে 5 ঘন্টা করে যে কাজ করবে, এটা 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 কেন করবে? ইচ্ছা করলে এবারে বেশি করবে, কম করবে, এই তো। তো ইচ্ছা হলে এবারে বেশি করা, কম করা, সে তো সেখানে বাধা দেয় নাই। সে কয়েছে যে যে মহিলাদের কষ্ট হবে, তাদের তাদের দিকে চাই 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন দেওয়ার কথা কয়েছে। খুব ভালো কথা কইছে, খুব সুন্দর কথা বলছে। ইসলামের দিক দিয়ে তো কোনো ইয়ে নাই। আর এটাতে তো নারী সমাজ তো আরও খুব খুশি হয়েছে যে আমরা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবো, আলহামদুলিল্লাহ। তো তোমার কমপ্লেন কই? টেকে না তো, ধাপে টেকতে হবে তো, ধাপেই তো টেকে না। এরপরে কইছে যে কি যেন বলে, নারীদের স্বাধীনতা। তোমার বাপ মুসলমান, মা মুসলমান, বিয়ে করছো 3টা, এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। কিন্তু মুসলমান তো, মুসলমান হলে এবারে কোরআন মানতে হয়, হাদিস মানতে হয়, আল্লাহ রাসুলের দেয়া বিধানগুলো মানতে হয়। তা আল্লাহ রাসুল, আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, সেই আল্লাহ কতটুকু স্বাধীনতা পুরুষ মহিলাদেরকে দিছে, ততটুকু বিদ্যুৎ সীমাবদ্ধ থাকলে তার কোনো কথা নেই। আর তুমি যদি তসলিমা নাসরিনের মতো করতে চাও, তাহলে কিন্তু মানুষ তোমাকে তসলিমা নাসরিনের মতো একদম দেশ সারা করে দেবে। আর দেশ সারা করার সময় মুখটা বাইরে বের করে যাইতে পারবা না, বুঝছো? দেখে আসি এই তন্নি কে, এবং এর সম্বন্ধে এই যে এই 3টা দাবি করছে, এর পক্ষে একজনও কথা কইছে নাকি হাজার হাজার লোকের বিপক্ষে কথা কইছে, সেটা এক নজর দেখি। বিচার নিশ্চিত করা আর নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য। কথায় আছে না, নারী আর নর্তকী এক হয় না? তো এই নর্তকীরে দেখলেই বোঝা যায় তোরে জুতা দিয়ে পিটানো উচিত। না না, জুতা দিয়ে পিটালে জুতারও অপমান হবে। দেখেন এবার কি বলে। শেখ হাসিনা স্বয়ং বাতিল করছিল, সম্ভব হয় নাই। জামাতকে দমায় রাখার কোনো শক্তি বাংলা মাটিতে এখনো পায় নাই। ইনশাআল্লাহ এই যে যুব সমাজটাকে নষ্ট করতেছে অশ্লীলতার বিরুদ্ধে, দেখুন না কি বলতেছে। একদমই কালো না, তুই আমার হাতের নিচে কাটতে পারবি না। আমি কিছু বললেও হঠাৎ বলবো না যে আপনার হাজি সাহেব মুখ খারাপ। আমরা ব্যবসায় কি কম হচ্ছে? 3-4 কেন দামান পাল্টাইছিস, তাতে হয় না আরো লাগবি তোর? তুমি নারীর অধিকার কাটাতে গেছো না, তোর জন্য নারীর জাতি কলঙ্কিত হয়ে গেছে। শোনেন, তুই মানুষের নারীর বিলে সবাইরে এক মনারিস, তোর হলো রড গরম হইরে জায়গা মতো ঠাইছিয়ে ধরতে হবে। লাইভ ফিল্ম দেখেন, শোনেন এখন নিবন্ধন বাতিল করার জন্য কি বলে। নর্তকীরা কিভাবে একটা দলের নিবন্ধন বাতিল করার জন্য সংবাদ সম্মেলন করার সাহস পায়। বিএনপির আসনের চাইতে তন্নির জামায়ের সংখ্যা বেশি। একজন লাইভ ফ্রিল্যান্সার একটা দলের নিবন্ধন বাতিল করার জন্য সংবাদ সম্মেলন করছে। মানে বুঝলাম না এই ধরনের নর্তকীরা কিভাবে একটা দলের নিবন্ধন বাতিল করার জন্য সংবাদ সম্মেলন করার সাহস। স্বাধীনতা নেই, কে বলে শোনেন, কি বলে তুই আমাদের শোনেন। একটু বুঝাতলাম, কিন্তু আমার প্রশ্ন হইলো ভাই, পুরো একটা নারী জাতির দায়িত্ব এর হাতে কেডা তুলি দিল?
আসলে জীবনত হবে তনির মতো এই বেড়ি 3টে বিয়ে করার পরও সংবাদ সম্মেলন করি কয় নারী স্বাধীনতা নেই। তবে রমজানে 1 মাসের ছুটিতে আসলাম। সত্যি করে শোনেন বলুন তো কি বলে, জামাতের আমিরের পিছনে লাগা আবার শোনেন। অর্থাৎ শোনেন। ফট ব্যবসায়ী পাঙ্কাশমুখী তনি। তোর যদি সাহস থাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দে, তোর ধরে নিয়ে আসবো তুই যেখানে থাকস। বেয়াদব কোথাকার। থাপড়ায় দাও। ভাবি এমনিতেই দাঁত নাই আমার, নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবো তোর? আমার নাম হইল হামজা, ঠিকানা হইল কক্সবাজার, পূর্ব দিকে টার্মিনাল, পশ্চিম দিকে কলাতলি, তার মাঝামাঝি জেল গেট, এখানেই আমার বাড়ি। আর মোবাইল নাম্বার মনে করতে শোনেন কি বলে এবার। সুরাসিদ্দিকের লাইনে কাভার, অফলাইনে নিচের জমি বিক্রেতা, অর্থাৎ জামাইরে ছাড়লি, এরপর বুড়া চাচারে বিয়ে করলি, শোনেন আর কি এখন বলে। বিদেশি একটা বেড়া বিয়ে করলি, তাও নাকি ওর স্বাধীনতা হয় না। তোরা মানা করছে কি আরো 4-5টা বিয়ে কর? এই স্বাধীনতা তুই চাস নাকি? কয়েক মাস আগে তো শোনেন শোনেন, এই ভিডিও দেখেন এবার কি বলতেছে। কি ব্যবসা কি দশ নামছে ডক্টর শফিকুর রহমান নিয়ে বাজে কথা বলো, ভালোই যাও। ব্যবসায় দশ নামলে অন্য পন্থা অবলম্বন করো, তাদেরকে নিয়ে কথা বললো না। হালার ঘরের হালার ঘরের শোনেন জামাই ব্যবসায়ী তন্নি কি বলে। হয় জামা ব্যবসা খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। জামাতে ইসলামকে নিষিদ্ধ চায় জামাই ব্যবসায়ী তন্নি। মনে হয় জামা ব্যবসা খারাপ যাইতেছে, তাই এখন রাজনীতির ব্যবসায় নামছে। শোনেন এ কি বলে। আপনারা কি জানতেন কিছু হলুদ সাংবাদিক আছে তাদের কারণে একমাত্র এত সাহস পায় তন্নির মতন খানকিরা। তন্নির মতো খানকিরা এত সাহস কোথায় থেকে 12 বাতারি তনিরা, শুনেন কারণ 12 শোনেন কি বলে। 12টা বাতার আছে, এটা এই রাজনীতি তনি ব্যবসায়িত আছে। ওই মানে মিনারে কি লেভেলের একটা ফুল মহিলা দিতে পারবে না, ফুল দিতে বুঝাই পারবে যাচ্ছে। 12 এটা রাজনীতিতে আছে, ব্যবসায়িত আছে। ওই মিনারে রুমিন ফারানারা ফুল দিতে পারবে না, ফুল দিতে পারবে 12 বাতারি তনিরা, কারণ 12 বাতারিদের 12টা বাতার আছে, এটা রাজনীতিতে আছে, ব্যবসা। ইসলামের নিবন্ধন বাতিল করতে হবে। চিন্তা করে দেখছেন না, বাংলাদেশের কি মা বাপ নাই? বাংলাদেশের কি মা বাপ নাই? বাংলাদেশের যদি মা বাপ থাকতো তো ওর মতো এসব কথা বলতে পারতো না। রাস্তার একটা কি যাকে কিনা 200 টাকা দিলে রাত কাটানো যায় তার সাথে, সেই কি বলতেছে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করতে। শোনেন এ কি বলে শোনেন। প্রকাশ্যে ক্ষমা চাইতে হইবে, কইছে ভাতার ব্যবসায়ী তনে বসাইয়া, আরে বুড়া বেডায় খাইছে রে সামনে বসাইয়া, ওরে বারে বারে ব্রেক মারছে, বারে বারে ব্রেক মারছে, নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া। ওরে দৌলত নারী, তুই তোর মতো মাগি যদি জামাতের একটা আমিরকে কয় যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠাতা যে করবে হ্যাগো বয়কট, হ্যাগো প্রকাশ্যে ফাঁসি দিতে হবে বা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তোর মতো একটা মাগি, তোর মতো একটা ব্যবসায়ী যদি এই কথা কয়, তোর মুখে এই ব্যবসা মানায়? তোর মুখে এই কথা মানায়? তোরা নারীর যে সমান অধিকারটা চাও কি চাও? তোরা ল্যাংবাই রাস্তায় আটবি আর মানুষ এই দেখবে নাকি? না তোর না ব্যবসা করবে, তুই যখন ব্যবসা করো না, এখনো সময় আছে, পাবলিক জানে, তারপর আমি জানাইতে। শুনলেন এতক্ষণ বিভিন্ন ভিডিও বানানো দেখলেন বিভিন্ন মানুষে, একটা ভিডিও পাই নাই যে এই তন্নি মহিলা এই কাপড় ব্যবসায়ী এর পক্ষে একজন কথা বলল। তো এইরকম একজন মানে মানুষের ধারণা যার সম্পর্কে এত খারাপ, এবং যে অনলাইনে এসে বগল দেখাচ্ছে, তারপরে বগল চাটতে পারবে, বিভিন্ন সময় আমি দেখেছি যে অনেক গালিগালাজ করে। এরকম একটা মহিলা যদি কয় নারী অধিকার চাই, সব নারীদের হাজার হাজার নারী তার পিছনে আসবে, নারীদের অধিকার আদায় সে নেতা হয়ে আসে, এরকম মহিলার কি নেতা কেউ বানাবে? একজন মসজিদের ইমাম যদি কেউ দায়িত্ব নিতে চায়, তাকে যে 5,000 টাকার বেতনের চাকরিতে কতভাবে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তার চরিত্র কেমন, তারপরে তার ইমামতির দায়িত্ব দেওয়া হয়। আর একজন নারীর, মুসলমানের দেশের নারীর পক্ষে এসে কথা বলবে, এই মহিলার চরিত্রদালি সেভাবে দেখতে হবে, মাইক্রোস্কোপ একেবারে সামনে রেখে দেখতে হবে, ওর চরিত্রের ভিতরে কি আছে, ও কি ব্যবসা করে, ওর জীবন ইতিহাস কি, ও কোথায় কি বলতেছে, অনলাইনে এসে অতীতে কি ভাষা বলেছে, কি ভাষা ব্যবহার করেছে, তারপরে তো মানুষ সিদ্ধান্ত নেবে। এইরকম মানে নর্তকীর সে কি বাংলাদেশের মহিলাদের ও নারী অধিকার নেওয়ার জন্য এসে কথা বলবে? হ্যাঁ, জামাদের আমির সাহেব তোর কাছে ক্ষমতা দিতে যাবি কী করতি? হ্যাঁ, তোর মতো একটা নর্তকী মহিলা বাংলাদেশের সবাই ঘৃণা করে, তোর কাছে ক্ষমা চাবে? হ্যাঁ, বিয়াদব, থাম নেই, এক দাঁত সব তোর ফেলাই দেবো।